ঈদ যতই ঘনিয়ে আসছে বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন শ্রমিকরা। সরকারি ছুটি শুরুর আগেই আবার অনেকেই চলে যাচ্ছেন বাড়ি। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলে শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করায় ও উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। ২৪ ঘন্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় ৩০,০০০ যানবাহন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মহাসড়কের চন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, আমাদের জানাবেন যে এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন? জি ফাহমিদা, আপনি সকাল থেকে দেখেছেন চন্দ্রা ত্রিমুর এলাকার চিত্র। তবুও আমি একটু বলি, এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর এলাকা জুড়ে গাড়ির যানজট না হলেও দীর্ঘ লাইন রয়েছে, দীর্ঘ সারি রয়েছে, থেমে থেমে চলছে যানবাহন। আপনাকে বলি যে এই কালিয়াকৈর উপজেলায় কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। ছোট ছোট যে শিল্প কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ছুটি হয়েছে, যার ফলে সকাল থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রীর একটু চাপ বেড়েছে। এছাড়া পশুবাহী যে ট্রাক রয়েছে সে ট্রাকেরও চাপ রয়েছে। আপনাকে একটু বলি যে উত্তরবঙ্গ থেকে যে পশুবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু রাতে ঢাকা যে বিভিন্ন জায়গায় যে পশু নামিয়ে দিয়ে সেই খালি ট্রাক কিন্তু ফিরতে আবার গন্তব্য স্থানে যাচ্ছেন, যার ফলে চন্দ্রা ত্রিমুর এলাকা দিয়ে গণপরিবহনের চেয়ে পশুবাহী ট্রাকের চাপ একটু বেশি রয়েছে। তাছাড়া এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রায় শতাধিক কাউন্টার রয়েছে, আর এইসব কাউন্টারের কারণেই কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এবং সকালে থেকে আমি দেখেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যে কাউন্টার রয়েছে সে কাউন্টারে কিন্তু তাদের দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা সেখানে থেকে কিন্তু বসে রয়েছে। এছাড়া আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এবারকার ঈদ যাত্রায় স্বস্তিতে যেন যাত্রী বাড়ি যেতে পারে তার জন্য চন্দ্রা ত্রিমুর এলাকায় বিভিন্ন পয়েন্টে ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া এই মহাসড়কে থাকবেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্য। আপনাকে একটি বলে রাখি, আশুলিয়া সাভারের যে উত্তরবঙ্গের গাড়িগুলো সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়েই তাদের বাড়ি যেতে হয়। আর চৌরাস্তা গাজীপুর কোনাবাড়ির যে যাত্রী উত্তরবঙ্গে রয়েছে তারা কিন্তু এই চন্দ্রা এখানে এসে গাড়ি পরিবর্তন করে উত্তরবঙ্গে যায়, যার ফলে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রীর ব্যাপক চাপ থাকে এবং প্রতি বছরই তাদের ভোগান্তি পোহাতে হয়। তো আমি সকাল থেকে দেখেছি এই চন্দ্রা ত্রিমুর এলাকা জুড়ে আজকে কিন্তু অনেকটাই যাত্রী এবং গণপরিবহনের চাপ রয়েছে। তবে আগামীকাল এই শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করা হবে, যার ফলে কিন্তু দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় আরো যাত্রীর চাপ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন। জি ফাহমিদা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।